আপনারা সকলে আশা করি শিক্ষামন্ত্রী স্যারের যে বক্তব্য সেটি আশা করি আপনারা সকলে শুনেছেন। আমি সেই ভিডিওটি একবার প্লে করছি। আমরা আগে সবাই আগে পুরো ভিডিওটি দেখি এবং এরপরে আমরা বিভিন্ন ডিসকাশন শুরু করব। আমাদের নিয়োগ প্রক্রিয়া নিয়ে আপনারা জানেন এত কেস হয়েছে যে শেষ পর্যন্ত বিষয়টি আসলে কোন জায়গায় দাঁড়িয়ে আছে সে বিষয়টি বোঝা অনেক সময় কঠিন হয়ে যায়। আমার দপ্তর সব দিক বিবেচনা করে এসএসসির আইন, উচ্চ ন্যায়ালয়ের রায়, সরকারের মানবিক দৃষ্টিভঙ্গি, সমস্ত দিক দিয়ে বিচার বিবেচনা করে যথাযথ পদক্ষেপ অতি দ্রুত গ্রহণ করা হবে। আমি এই সম্মেলনের মাঝখান থেকেই সকলকে আমি জানাতে চাই যে 2016 এসএলএসটি, গ্রুপ সি, গ্রুপ ডি, 2025 এসএলএসটি, এই সমস্ত বিষয় আমার এবং আমাদের খুব ভালোভাবে জানা আছে। আপনাদের অনুরোধ করছি পুনরায় এই বিষয় নিয়ে আমার সঙ্গে সাক্ষাৎ, আমার ফোনে বড় বড় মেসেজ, আমার মেইলে অজস্র মেইল আর করবেন না, এই অনুরোধটুকু রাখছি। বিষয়গুলো আমাদের পুরো জানা, কারণ এই বিষয়টি আমার সামনে এখন সবচেয়ে বড় একটি দরজা। এই দরজাটা ভেদ না করলে আমি এর পরের ঘরে আমি যেতে পারছি না, এটাকে আমার ভেদ করতেই হবে। তো সেই কারণে এই দরজা খোলার জন্য আমরা নিরন্তর প্রয়াস করে যাচ্ছি। অনেকেই হয়তো ভাবছেন বিদ্যালয় শিক্ষা দপ্তর নিশ্চুপ হয়ে বসে আছে। আমরা নিশ্চুপ হয়ে বসে নেই। আমাদের দপ্তর সমস্ত দিক বিবেচনা করেই পদক্ষেপ করছে এবং সম্মানীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় আমাদের দপ্তরের বিষয়ে সমস্ত কিছু খোঁজ খবর তিনি রাখছেন। আমাদের এই সরকার মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে চাকুরির বয়স 5 বছরের জন্য বাড়িয়েছেন বা একটা শিথিলতা দিয়েছেন, এক্সটেনশন দিয়েছে। যারা সেই বয়সের আছেন, যারা এখনো এসএসসি বসতে পারেননি বা হয়তো বা 15-20 বছর আগে একবার বসেছেন তারপরে আর সুযোগ পাননি, তাদের সকলের কাছে আমার আবেদন, আপনারা পুনরায় প্রস্তুতি নিন। এই দরজা ভেদ করার পরেই পরবর্তী দরজার জন্য আমরা পরীক্ষার দরজা সকলের জন্য খুলে দেব। এবং আপনাদের আমি নিশ্চিতভাবে বলতে পারি, আমাদের এই সরকার জনগণের আশীর্বাদে প্রতিষ্ঠিত হয়েছে। এই সরকার চাকুরি বিক্রি করবে না। আপনারাও যেমন চাকুরির জন্য আসবেন না, তেমনি আপনারাও সকলকে বলবেন চাকুরি বিক্রি হবে না, নট এ সিঙ্গেল ওয়ান। এই ব্যাপারটা আমি আপনাদের সামনে নিশ্চিত করে বলছি। আপনারা সকলেই শুনলেন যে আমাদের 2025 সালের অর্থাৎ 2016 সালের যে পরীক্ষাটি 2025 সালে হলো, এটা রিগার্ডিং প্রচুর ভিডিও আমার এই চ্যানেলে রয়েছে এবং ইউটিউবে আপনারা প্রচুর ভিডিও পেয়ে যাবেন। তো আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টে কত সংখ্যক খালি পদ রয়েছে সেটির কিন্তু একটা যে এস্টিমেট সেটি কিন্তু গভর্নমেন্টের কাছে রয়েছে। গভর্নমেন্ট কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্ট, প্রত্যেকটা অফিসের
কতটা ভ্যাকেন্ট সিট রয়েছে সেটা কিন্তু একটা রিপোর্ট গভর্নমেন্টের কাছে রয়েছে। তাই যদি এসএলএসটি 25 অর্থাৎ 31 আগস্টের মধ্যে যদি কমপ্লিট হয়ে যায়, আমরা যদি ধরে চলি যে আগস্ট 31 মধ্যে কমপ্লিট হয়ে যায়, তবে খুব তাড়াতাড়ি কিন্তু নোটিফিকেশনটি আসতে চলেছে। এবং আপনারা সকলেই শুনলেন শিক্ষামন্ত্রী স্যারের যে বক্তব্য, যে 2025-এর যে রিক্রুটমেন্ট সেটি পুরোপুরিভাবে কমপ্লিট হবে এবং তারপরেই নতুন নোটিফিকেশনের দিকে আমাদের শিক্ষা দপ্তর এগোবে। তো সেই রিগার্ডিং যদি আমি আপনাদের সাজেস্ট করি, আমাদের সাধারণত কোনো একটি পোস্ট বা একটি নোটিফিকেশন বেরোনোর আগে আমাদের অর্থ মন্ত্রকের একটা পারমিশন বা একটা ভ্যাকেন্ট সিট যে এত সংখ্যক একটা রিক্রুটমেন্ট হতে চলেছে, এটা অর্থ মন্ত্রক এটাকে অ্যাপ্রুভ করে এবং তারপরেই কিন্তু নোটিফিকেশন বের হয়ে যায়। তো আমাদের যে প্রেজেন্ট যে গভর্নমেন্ট রয়েছে, আপনারা সকলেই দেখেছেন কতটা অ্যাক্টিভলি কাজ হচ্ছে। আমাদের যে প্রেজেন্ট শিক্ষামন্ত্রী রয়েছেন, আপনারা সকলে ওনার বক্তব্য শুনলেন, পুরো বক্তব্যটি আশা করি সকলে শুনলেন। তো আমাদের WBSSC গ্রুপ সি, গ্রুপ ডি এবং SLST 2025 এই দুটোর পুরো প্রসিডিওর কমপ্লিট আশা করি খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং এরপরেই কিন্তু 2026-এর SLSTর নোটিফিকেশন চলে আসবে এবং নোটিফিকেশন আসার পরে আমরা খুব একটা সময় পাবো না। তো যারা যারা একদম জেনুইনলি বা সিরিয়াসলি শুধুমাত্র শিক্ষকতার লাইনের সাথে যুক্ত রয়েছে বা SLSTর পরীক্ষা দেবে, SLST, আপার প্রাইমারি এবং প্রাইমারি, এই তিনটি রিক্রুটমেন্টের সাথে যুক্ত সমস্ত অ্যাসপিরেন্টদের আমি বলবো আপনারা এখন থেকে প্রিপারেশনটা শুরু করে দিন। কেন কি নোটিফিকেশন আসার পরে খুব একটা সময় হয়ে উঠবে না, যেটা আমরা 2025-এও কিন্তু লক্ষ্য করেছি। যেহেতু একটা ভ্যাকেন্ট সিট প্রত্যেকটা স্কুলে রয়েছে এবং আমাদের যে গভর্নমেন্ট তাদের হাতে বা তাদের কাছে পুরো ভ্যাকেন্ট যে রিপোর্ট সেটি রয়েছে, তো আশা করি খুব তাড়াতাড়ি SLSTর পরীক্ষা হয়ে যাবে। এবং এমন কিছু অ্যাসপিরেন্ট রয়েছে যারা SLSTর সাথে সাথে অন্যান্য চাকরি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছিল। সামনে পুলিশের বিভিন্ন রিক্রুটমেন্ট আসবে, পঞ্চায়েতের বিভিন্ন রিক্রুটমেন্ট আসবে, তো তারা বেশ একটা পাজেলড সিচুয়েশনের মধ্যে যাচ্ছে, আমি এটা বুঝতে পারছি। আপনাদের সকলের উদ্দেশ্যে বলবো আপনারা এখন থেকে যে কোনো একটা ডিসিশন নিন যে আপনি SLSTর পরীক্ষায় বসবেন নাকি ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা অন্যান্য পরীক্ষায় বসবেন। মিসলেনিয়াস ক্লার্কশিপের বিভিন্ন অ্যাসপিরেন্ট রয়েছে। সকলের উদ্দেশ্যে আমার একটি বার্তা যে আপনারা আজকের থেকেই SLSTর প্রিপারেশন শুরু করুন, যারা যারা SLSTর লাইনের সাথে যুক্ত রয়েছেন। আমার বিভিন্ন বন্ধুবান্ধব বিভিন্ন সেক্টরে বিভিন্ন গভর্নমেন্ট জবে চাকরি করছে। আমি একটা সিম্পল উদাহরণ দিয়ে যদি বোঝাই, আমাদের ম্যাথস অনার্সে আমাদের কলেজে সিট ছিল 24টি, 24 জন আমরা ম্যাথস অনার্স আমাদের ব্যাচে ছিল। তার মধ্যে 18 থেকে 19 জন, যেহেতু SLSTর পরীক্ষাটি নেই, 18 থেকে 19 জন কিন্তু অন্যান্য গভর্নমেন্ট জবে ঢুকে গেছে, যেরকম আমিও একটা অন্যান্য চাকরিতে ঢুকে গেছি। তো এরকম কিন্তু আমাদের 18 থেকে 19 জন ক্যান্ডিডেট 24 জনের মধ্যে অন্যান্য চাকরির সাথে যুক্ত হয়ে গেছে। কিন্তু কিন্তু অনেকেই রয়েছে যারা কিন্তু এবারের যে SLST সেটির জন্য পড়াশোনা করবে। তো যেহেতু তারা একটা জায়গায় সেটেল রয়েছে এবং তাদের হারানোর কিছু নেই, তো তারা কিন্তু অলরেডি পড়াশোনা শুরু করে দিচ্ছে। তো যারা যারা একদমই বেকার অবস্থায় এখনো পর্যন্ত রয়েছে এবং SLST লাইনের জন্য পড়ে রয়েছে, তাদের উদ্দেশ্যে বলবো আপনারা আজকের থেকেই পড়াশোনাটা শুরু করে দিন। আগের বারে রিক্রুটমেন্ট একটা কেসযুক্ত রিক্রুটমেন্ট বা একটা ঝামেলাকর রিক্রুটমেন্টের মধ্যে গিয়েছিল, সেই জন্য কিন্তু অনেক অ্যাসপিরেন্ট পরীক্ষা দেয়নি এবং আমি নিজেও পরীক্ষা দেইনি। এবারে কিন্তু কম্পিটিশনটা অন্য লেভেলের হবে এবং যাদের যাদের সিলেকশন হয়ে যাচ্ছে আমাদের তরফ থেকে সকলকে অভিনন্দন, সকল মাস্টারমশাইদের, হবু শিক্ষকদের। এবং যারা যারা কিছু নাম্বারের জন্য মেরিট লিস্টে চান্স পায়নি, আগেরবার পড়াশোনা করেছিল, আশা করি তারা বেশ সুন্দর একটা প্রিপারেশনের মধ্য দিয়ে যাচ্ছে। তো আপনারা আবার SLSTর পড়াশোনাটা শুরু করে দিন, কেন কি খুব তাড়াতাড়ি রিক্রুটমেন্ট আসতে চলেছে। এবং এক্ষেত্রে যদি আমরা দেখি আমাদের OBC সংরক্ষণের যে ব্যাপারটা রয়েছে এবং 33% রিজার্ভেশন, তো 33% রিজার্ভেশন সেটা ফলো হবে। এটা জেনারেল আমাদের ছেলেদের জন্য বেশ একটা সমস্যার, মানে অনেকটা
হার্ড হয়ে গেল কম্পিটিশনটা, এবং 7% যে ওবিসি সংরক্ষণ সেটা নিয়েই আমরা চলছি। আমার সকল ভিউয়ার্সদের একটাই রিকোয়েস্ট করব যে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, চ্যানেলটির সাথে যুক্ত থাকুন। আমাদের আপকামিং এসএলএসটি এবং স্কুল এসআই এর আমি আগেরবার অর্থাৎ লাস্ট যে রিক্রুটমেন্ট সেটিতে ইন্টারভিউ পর্যন্ত গিয়েছি, ইন্টারভিউ দিয়েছিলাম। তো স্কুল এসআই এর নোটিফিকেশন আসলে স্কুল এসআই এর বিভিন্ন অনলাইন ক্লাস এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।